আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ছিল সানডে, সেইজন্য বাড়িতেই আছি। ওইজন্য ফ্রুট সালাডটা খেয়ে নিলাম। সকালে ১ গ্লাস জল আর খেজুর খেয়ে ফ্রুট সালাডটা কমপ্লিট করলাম। আর নেক্সট মর্নিংয়ে ছিল বাদবাকি কিন্তু আর দেখাচ্ছি না। একদম নেক্সট মর্নিং ডাইরেক্ট অফিস যাওয়া দেখাচ্ছি। তো অফিসে যাচ্ছি আর এই বাইরের ওয়েদারটা জাস্ট দেখো কতটা সুন্দর ছিল। মানে প্রচণ্ড ঠান্ডা ছিল, কুয়াশা। অনেকদিন পর এই জানুয়ারিতে তো খুব কম ছিল, কিন্তু আজকে অনেকটাই কুয়াশা ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর ফেরার সময় আমরা সবাই ১ প্লেট করে ঘুগনি আর তার সঙ্গে ডিম চপ খেয়ে নিলাম। আর আমার ফিরতে রাত হয়ে যায়, প্রায় ৭টা বেজে গেছিলো। তো তারপর আর শ্যুট করিনি। নেক্সট মর্নিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অফিসের কিছু পেন্ডিং কাজ পড়ে আছে, সেগুলো আমি কমপ্লিট করব। আর এদিকে ফ্রুট স্যালাড কেটে নিয়েছি, সেটা আমি খাবো। এই দেখো, তো এগুলো বাড়িতে যে কোনো ফল থাকে সেটাই আমি চেষ্টা করি খাওয়ার। কখনো কখনো খাই, প্রত্যেক দিন না। কখনো কখনো সেই ফ্রুট স্যালাডগুলো বানাই আর খাই। তো অনেক দিন থেকে ব্লগ বানানো হয়নি, সেজন্য ভাবলাম আজকে একটা ছোট্ট করে মিনি ব্লগ বানাই। তোমরা অনেকেই কমেন্ট করছো যে ব্লগ কেন আসছে না, তো ভাবলাম চলো আজকে আবার শুরু করি নতুন করে ব্লগ করার। প্রত্যেক দিনের মতন ফ্রুট স্যালাডটা আজকেও খাচ্ছি। আগেই বললাম যে ফ্রুট স্যালাডটা খাই। তো তোমরা বলবে কাজ করতে করতে কে খায়, একটু দুষ্টুমি করছিলাম, খেলা দিচ্ছিল, সেই জন্য ও দেখো ওই দেখো উঁকি মারছে ওইদিকে। তো এখন চান টান করে একদম কমপ্লিট হয়ে এখন বসে আছি। অফিসের কিছু কাজ আছে, স্যার ভিসি করবে বলেছে 2টোর সময়, সেই জন্য ওয়েট করছি। তো চলো ভিসিটা করে নিই। তো দাদা এনে দিয়েছিল কুল, সেই জন্য আমরা কুল মাখা আগেই খেয়ে নিয়েছি, সেই ভিডিওটা আমি দিইনি। আর এইদিকে কুলের আচার দেব, সেই জন্য আচার মানে আমি দিচ্ছি না, এটা বৌদির প্ল্যান ছিল। বৌদি বলল যে আচার দেব, সেই জন্য সব কিছু রেডি করে নিয়ে চলে গেছে। ওই নিয়ে গেছে, আমি জাস্ট ক্যামেরাটা ধরে নিয়েছি। এদিকে মনে হচ্ছে আমি কুলের আচার দিচ্ছি, কিন্তু না, এটা সম্পূর্ণটাই বৌদি করেছে। আর ও খুব ভালো আচার দিতে মনে হয় পারে, শায়দ পারে, ও অনেক কিছুই পারে, সব কিছুই করতে পারে, আমি অতটা পারি না। তো কুলের আচারটা জাস্ট এইরকমভাবে কাঁচা কুলকে এরকমভাবে সব রকমের মশলা, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, মানে যা যা মশলা থাকে সব কিছু দিয়ে দিবে। আর এই বেশি একটু তেল দিয়ে এটাকে মাখিয়ে দিয়ে রোদে দেবে, যে খেতে অসাধারণ লাগে, সত্যি খুব খুব ভালো লাগে। আর যদি পারো তো কুলটাকে একটু ফাটিয়ে নিতেও পারো, সেটাতে তেল মশলাটা ঢুকবে, এটাও হবে। আর গোটা গোটা যদি রেখে দাও, যদি রোদে রাখো, সেটা কিন্তু চিপসে চিপসে যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। জাস্ট দেখো মাখাটা কিন্তু দারুণ হচ্ছিলো, আমার তো বলছি বলে মুখে জল চলে আসছে। আর এইদিকে শবে বারাতের সেলিব্রেশন তো আমরা আগেই করে নিয়েছি, ভিডিও দেখে নিয়েছো, কিন্তু ব্লগটা দিইনি। আর আমরা তো সেলিব্রেশন এইভাবেই করি, মোমবাতি জ্বালাই, বাজি ফোটাই। এই যে পুচকুটাকে দেখছো, ও ফুলঝুরি করছে, জ্বালাচ্ছে। তো আমরা এইভাবে সেলিব্রেশন করি। আর ওই যে বাড়িটা দেখাচ্ছি, সেই বাড়িতেও মোমবাতিগুলো ধরা ছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তোমরা আওয়াজটা পাচ্ছ মনে হয়, জাস্ট পাবে বাজি ফোটানো। তো আমাদের এদিকে এইভাবে সেলিব্রেশন হয়। তোমাদের ওইদিকে কীভাবে সেলিব্রেশন করো আমাকে অবশ্যই জানাও। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই, টেক কেয়ার।